সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। জম্মু থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, এই মুহূর্তের কি পরিস্থিতি সেখানে? দেখো, জম্মুর রাজৌরিতে আমি রয়েছি, আর সেখানের পরিস্থিতি এই মুহূর্তে যদি জিজ্ঞাসা করো আগের তুলনায়, অর্থাৎ গতকাল রাত এবং আজকে প্রায় সকাল 9টা পর্যন্ত যে হামলা চালানো হয়েছে তার থেকে অনেকটা কমেছে। তার কারণ ভারতীয় সেনা পাকিস্তান সেনাকে এতটাই মুখের মতো জবাব দিয়েছে যে তাদের আর এই মুহূর্তে হামলা করার সাহসটুকু নেই। কিন্তু যেটা পাকিস্তান সেনা করে যাচ্ছে, যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, প্রত্যেক দিন সন্ধে হওয়ার পর অন্ধকারের সুযোগ নিয়ে তারা ড্রোন ওড়াচ্ছে এবং সেই ড্রোনগুলি তারা নিয়ে এখানকার অর্থাৎ এই সীমান্তবর্তী এলাকার কিছু এলাকার ছবি এবং ভিডিও তারা পাকিস্তানে বসে সেগুলিকে ক্যাপচার করছে এবং পরবর্তীতে সেই জিও ট্যাগিংয়ের মাধ্যমে সেই তোলা ভিডিও এবং ছবি ধরে আক্রমণ করা হচ্ছে, মর্টার ছোড়া হচ্ছে এবং শেল ফাটানো হচ্ছে। সব থেকে যেগুলি মারাত্মক, যেগুলি আর্টিলারি, সেগুলি দিয়ে অ্যাটাক করা হচ্ছে। যে আর্টিলারির অ্যাটাক করার ফলে ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে গ্রামাঞ্চলের যে সমস্ত সীমান্তবর্তী এলাকায় মানুষরা থাকেন তাদের ওপরে। ভারতকে চোট দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখো, ভারতের তরফ থেকে ইতিমধ্যেই পাকিস্তানের যে ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে, তাদের জবাব দেওয়া হয়েছে। সেই জবাব সামলাতে গিয়ে সন্ধে নামার পরপরই পাকিস্তানের শয়তানি শুরু হচ্ছে। ভোর রাতে ভারতের বিরাট প্রত্যাঘাত পাকিস্তানের, সেই ছবি সেই খবর আপনাদের দেখাচ্ছি। পাকিস্তানের মোট তিনটির নাম জানা যাচ্ছে, এখনো পর্যন্ত আরেকটির নাম জানা যায়নি। সারগোদা এয়ারবেস, সেখানে ভারতীয় সেনার হামলা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। सरगोदा कैंट एरिया है ये एयरबेस, एक्सक्लूसिव সেই ছবি আপনারা দেখছেন। अल्लाह करे और लग रहा है कि सरगोदा कैंट एरिया है ये एयरबेस है, तो अल्लाह करे और लग रहा है कि सरगोदा कैंट एरिया है ये एयरबेस है, तो अल्लाह करे और लग रहा है कि सरगोदा कैंट एरिया। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।